ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘন্টায় আরও ২৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে মৃতের সংখ্যা মোট ছাড়িয়েছে ৩৭,০০০-এ। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে চলা এ হামলায় আহত হয়েছে আরও ৮৪,০০০-এরও বেশি ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনি সংখ্যা কমপক্ষে ৩৭,০৮৪ জনে পৌঁছেছে। রোববার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ৮ মাসেরও বেশি সময় ধরে চলা এ হামলায় আরও ৮৪,৪৯৪ জন আহত হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় পরিবারগুলোর বিরুদ্ধে ৮টি গণহত্যা চালিয়েছে, যার ফলে গত ২৪ ঘন্টায় ২৮৩ জন শহীদ এবং আরও ৮১৪ জন আহত হয়। মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত শনিবার কেন্দ্রীয় গাজা উপত্যকার নুসাইরাত ক্যাম্পে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চালানো ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭৪ জনে পৌঁছেছে। বর্বর ওই হামলায় আরও ৬৯৮ জন আহত হয়, যার মধ্যে গুরুতর আহতরাও রয়েছে। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কেন্দ্রীয় গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে মারাত্মক হামলা চালিয়ে ৪ বন্দীকে উদ্ধার করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বহু সংখ্যক ভুক্তভোগী মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে রয়েছে এবং অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স তাদের কাছে পৌঁছাতে পারছে না। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এ ভূখণ্ডে নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।